একটি আপেলের জন্য সর্বোচ্চ কত টাকা খরচ করবেন আপনি? ১০০ টাকা, ২০০ টাকা? কিন্তু যদি বলা হয় এমন একটা আপেল আছে যার একটির দামই কোনো বাজারে হাজার হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে। আরও অবাক করা ব্যাপার, দেখতে প্রায় কালো এই আপেলটি অন্য সাধারণ আপেলের মতোই, ভিতরে ভিন্নতা বলতে তেমন কিছুই নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, একটি আপেল এত দামি হয় কিভাবে? এর উত্তর জানতে যেতে হবে তিব্বতের পাহাড়ে। সেখানে চাষ হয় অদ্ভুত সুন্দর এই ফল, ব্ল্যাক ডায়মন্ড আপেল। নাম ব্ল্যাক ডায়মন্ড হলেও আপেলটি আসলে পুরোপুরি কালো নয়। এর খোসা গাঢ় লাল থেকে বেগুনি রঙের, তবে রং এতটাই গাঢ় যে দূর থেকে ফলটিকে প্রায় কালো দেখায়। কিন্তু সাধারণ একটি আপেল এমন রং পেল কিভাবে? এর পেছনে আছে তিব্বতের অস্বাভাবিক পাহাড়ি পরিবেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,০০০ মিটারেরও বেশি উঁচু নিংচি অঞ্চলে চাষ হয় এই আপেল। এত উচ্চতায় দিনের বেলায় সূর্যালোক অত্যন্ত তীব্র থাকে, অতি বেগুনি ইউভি রশ্মির প্রভাবও বেশি। আবার রাত নামলেই দ্রুত কমে যায় তাপমাত্রা। তীব্র সূর্যালোক আর দিন রাতের তাপমাত্রা বড় পার্থক্য। এই বিশেষ পরিবেশে আপেলের খোসায় গাঢ় রং তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু শুধু রঙই যদি বিশেষত্ব হতো তাহলে গল্পটা এখানেই শেষ হয়ে যেত। ব্ল্যাক ডায়মন্ডকে বিরল করে তুলেছে আরেকটি বিষয়, দীর্ঘ অপেক্ষা। এই ধরনের আপেল থেকে কাঙ্ক্ষিত মানের স্বাদ পেতে গাছ পরিপক্ক হওয়ার জন্য অপেক্ষা করতে হয় বছরের পর বছর। অনেক ক্ষেত্রে দীর্ঘ ৫ থেকে ৮ বছর সময়ও লেগে যায়। তারপর ফল ধরলেও প্রতিটি আপেল সমান গাঢ় রং পায় না। অর্থাৎ গাছে ফল ধরলেই সেটি প্রিমিয়াম ব্ল্যাক ডায়মন্ড হয়ে গেল, বিষয়টা এমন নয়। প্রিমিয়াম কোয়ালিটির জন্য করতে হয় বছরের পর বছর অপেক্ষা। আর এখান থেকেই শুরু হয় এর প্রিমিয়ামের বাজার, যার প্রতিটি পিসের দাম বাংলাদেশি টাকায় ১,০০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত হতে পারে। আর আন্তর্জাতিক বাজারে এক একটির দাম উঠতে পারে $৩০ থেকে $৪০ পর্যন্ত। সাধারণত ফলের দোকানে কেজি দরে বিক্রির বদলে চীনের কিছু বাজারে এগুলো পাওয়া যায় বিশেষ গিফট বক্সে। আর অনলাইনে এর দাম নিয়েও রয়েছে বিস্ময়কর সব দাবি। কোথাও একটি আপেলের দাম কয়েক ডলার, কোথাও আবার ১০ থেকে ৫০ গুণ পর্যন্ত বেশি বলা হয়। তবে ফলের মান, মৌসুম, বিক্রেতা এবং প্যাকেজিংয়ের উপর প্রকৃত দাম অনেকটাই নির্ভর করে। কিন্তু আপেলটি কাটলে কি দেখা যাবে? এখানেই ভাঙবে আরেকটি ভুল ধারণা। বাইরে প্রায় কালো হলেও ভিতরে শ্বাস সাধারণ আপেলের মতোই হালকা রঙের। অর্থাৎ এর নামের ব্ল্যাক অংশের রহস্য পুরোটাই প্রায় খোসায়। স্বাদের ক্ষেত্রেও পাহাড়ি পরিবেশে ভূমিকা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রায় বড় পার্থক্যের ফলে শর্করা সঞ্চয়ে সহায়ক হতে পারে, যে কারণে এই ধরনের আপেল মিষ্টি স্বাদের জন্য পরিচিত। তাহলে আরেকটা প্রশ্ন আসে, বাংলাদেশে কি এমন আপেল চাষ করা সম্ভব? চারা এনে লাগানো হয়তো সম্ভব, কিন্তু শুধু একই জাতের গাছ লাগালেই তিব্বতের মতো গাঢ় রঙের ফল পাওয়া যাবে এমন নিশ্চয়তা নেই। কারণ ব্ল্যাক ডায়মন্ডের বিশেষত্ব শুধু গাছে নয়, তার পরিবেশেও। তিব্বতের উচ্চতা, ঠান্ডা রাত, তীব্র সূর্যালোক এবং দিন রাতের তাপমাত্রার পার্থক্য, বাংলাদেশে একই সঙ্গে সেই পরিবেশ পাওয়া খুবই কঠিন। তাই পরীক্ষামূলক চাষের সম্ভাবনা আলাদা বিষয় হলেও একই রং ও মানের ফল বাণিজ্যিকভাবে উৎপাদন করা হবে বড় চ্যালেঞ্জ। এবার শুরুতে করা প্রশ্নটায় ফিরে যাওয়া যাক। একটি আপেলের জন্য আপনি সর্বোচ্চ কত টাকা খরচ করবেন? ব্ল্যাক ডায়মন্ডের ক্ষেত্রে আপনি শুধু একটি আপেলের দাম দিচ্ছেন না, দাম দিচ্ছেন বছরের পর বছর অপেক্ষার, সীমিত উৎপাদনের, অস্বাভাবিক গাঢ় রঙের, আর এমন এক পাহাড়ি পরিবেশে যেটি পৃথিবীর সব জায়গায় চাইলেই তৈরি করা যায় না। আর সম্ভবত সে কারণেই একটি সাধারণ আপেলই হয়ে উঠেছে ব্ল্যাক ডায়মন্ড।